এক যুবতীকে ধর্ষণ ও তার বোনকে শ্লীলতাহানির অভিযোগে আরামবাগ থানার পুলিশ গ্রেপ্তার করল 3 জনকে। বৃহস্পতিবার রাতে আরামবাগের নৈসরাই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় ওই 2 যুবতীকে। জানা গেছে ওই 2 যুবতী আরামবাগ এলাকার বাসিন্দা। তাদের মধ্যে বড় বোন অবিবাহিত হলেও ছোট বোন বিবাহিত। তাদের সঙ্গে ফেসবুকে এক যুবকের আলাপ হয়। সেই সূত্রে তাঁরা আরামবাগ শহরে ওই ফেসবুক বন্ধুর সঙ্গে বৃহস্পতিবার বিকেলে দেখা করেন। সেখান থেকে তারা ওই যুবকের গাড়িতে করে কালীপুর এলাকায় একটি রেস্টুরেন্টে খেতে যান। ওই 2 যুবতী ছাড়া ফেসবুক বন্ধুরা মোট 4 জন ছিল। এরপর তাদেরকে গোঘাটের বালিদেওয়ানগঞ্জের দিকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। অভিযোগ, যুবকদের মধ্যে একজন বড় বোনকে ধর্ষণ করে। ছোট বোন বাধা দিতে গেলে বাকিরা তার শ্লীলতাহানি করে। তারপর গাড়ি নিয়ে তারা বর্ধমানের দিকে নিয়ে যাচ্ছিল। তখন ওই যুবকদের মধ্যে একজন মাঝপথে নেমে যায়। ওই সময় ছোট বোন কোনো রকমে তাঁর স্বামীকে ফোন করে বিষয়টা জানিয়ে দিতে সক্ষম হন। এরপর পুলিশ তাঁদেরকে উদ্ধার করে এবং 3 যুবককে গ্রেপ্তার করে। শনিবার অভিযুক্তদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। যদিও ধৃতদের দাবি, তাদেরকে টাকার জন্য মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। আপনাদের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ, গল্পটা কি একটু বলবেন দাদা? এটা কি সত্য না মিথ্যে? সব মিথ্যে, তাই তো? ঠিক আছে। অভিযোগ করছে, কি বলবেন দাদা? ওই মহিলাদেরকে আরামবাগে চিনে রেপ করেছে নাকি সবাই জানে। আর এরকমটা করলো কেন দাদা? আমরা জানা ছিল না, আমার কাছে ভাড়া করেছিল। ওই মহিলা আমার গাড়ি তেল ভরেছিল ভাড়া করে, ওনার ফোনপে ট্রানজ্যাকশন দেখে। টাকাও এর আগেও নিয়েছে? সেটা আমার জানা না, আমার গাড়ি ভাড়া করেছিল। ও, আপনার গাড়ি ভাড়া করে দিল। আর বাকি দাদাগুলো? যে মহিলাকে অভিযোগ করছে ওই মহিলার মোবাইল থেকে ফোনপে করে আমার অ্যাকাউন্টে তেল ভরেছে। আচ্ছা, এদেরকে ফাঁসাচ্ছে। এখন কি টাকা চাইছে? আমাদের চার্জ কিছু করে না। কে আছে বলতে দাবি করেছিল। দাদা, আপনাদের কি টাকা চাইছে? ঠিক আছে। ঘটনাটা ঘটেছিল বলতে, আমার 2 মেয়ে আর কি বাইরে যায়। আমাকে বলেছিল যে মা আমি আসছি, একটা জামা কাপড় কিনবো বলে আর কিছু খাবো। দিয়ে একটা ছেলে ওদের বন্ধু হয় ফেসবুক থেকে, ওই বন্ধুটার সঙ্গে দেখা হয়েছিল। দেখা হতে বললো যে কথাবার্তা বলে বলছে যে চলো আমরা ঘুরতে নিয়ে যাবো, তোমাকে খাওয়াবো রেস্টুরেন্টে। দিয়ে তখন ওরা বললো না মা বকবে, যাবো না। তা ওরা রিকোয়েস্ট করার পর ওরা চাপলো গাড়িতে যাওয়ার পরে বললো চলো তোমাদের রেস্টুরেন্টে কালীপুরের দিকে কোথায় রেস্টুরেন্টের কাছে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পর ওখানে খাইয়েছিল। খাওয়ার পরে দিয়ে আবার ওরা অনেক ঘুরিয়ে ঘাড়িয়ে বালিদেওয়ানগঞ্জের কাছে নিয়ে গেছিল। নিয়ে গিয়ে বড় মেয়ের উপরে মানে শারীরিক সম্বন্ধ করেছে, ছোট মেয়ের উপরে ওরকম করার চেষ্টা করেছে কিন্তু করে উঠতে পারেনি। 4 জন ছিল ওরা। আর দিয়ে ওরা আবার ঘুরিয়ে ফিরে আবার ওখান থেকে কিছু 1 ঘন্টা দেড়েক থাকার পরে আবার ওরা আরো গাড়িটাকে আবার ঘুরিয়ে এদিকে নিয়ে এসছে, বর্ধমানের দিকে। বর্ধমান 1 লোকই কোন দিকে আছে ওইদিকে গিয়ে কিছু পথে যাওয়ার পর গাড়ির তেল শেষ হয়ে গেছিল ওদের। দিয়ে ওখানে ওরা আটকে গেছিল। আর আমরা ওখানে থানাতে চলে গেছিলাম। দিয়ে ওইখানে ওরা ধর্ষণ করার চেষ্টা করেছিল। আমরা আর আমাদের থানা থেকেও ফোন গিয়েছিল। সেই কারণে ওরা ভয়েতে কিছু করতে পারেনি। ওখান থেকে আবার আমাদের আরামবাগ থানার থেকে পুলিশ বাবুকে পাঠানো হয়েছিল। তো ওখান থেকে আমাদের মেয়ে দুটোকে উদ্ধার করা হয়। পুলিশ 3 জনকে ধরেছে, একজনকে এখনো ধরতে পারেনি। মেরে ফেলার চেষ্টাও করেছে, ও মুখ টিপে গলা টিপে ধরেছিল, কিন্তু উপরওয়ালার কৃপায় মানে বেঁচে গেছে। ওরা তুলেছিল গৌরাটি মোড় থেকে। 2 মেয়ে কি ওখানে ছিল? হ্যাঁ, 2 মেয়ে ওখানেই ছিল। আপনার কটা মেয়ে? আমার 2 মেয়ে। কি চাইছেন কি? আমি চাইছি যে আমার মেয়েদের সঙ্গে ন্যায় হোক, যাতে যারা করেছে ওইগুলো ওদের বিচার হোক, এটাই আমি চাই। এটাই আমার অনুরোধ যে প্রশাসনের কাছে, যে আমার মেয়েদের এরকম ভাবে অত্যাচার করা হয়েছে, তো ওদের ভালো করে যেন ওদেরও তার থেকে বেশি যেন ওরা শাস্তি পায়, কোনোদিন কোনো মেয়ের সঙ্গে এরকম না করতে পারে।
কারোর সঙ্গে এরকম কোনো মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার কোনোদিন করতে গেলে অনেক ওদের রু যেন কেঁপে ওঠে, এরকম আমি চাই। ওরা কি দুজনেই কি বিবাহিত? না, একজন বিবাহিত, একজন বিবাহিত না। কে বিবাহিত? ওই ছোটটা। ছোট ছোট বিবাহিত? হ্যাঁ, বড়? বড় বিবাহিত নয়। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। এখন আমরা ওইটাই চাই যে ওকে ফাঁসির সাজা দেওয়া হোক। কেন? নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।